তারা আমার সাথে থাকা প্লেয়াররা যদি পারে আমি কেন পারবো না? আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই হবে। এটা মানুষ যত চেষ্টাই করুক না কেন, আল্লাহ যেটা নির্ধারিত করে রাখছে সেটাই হবে এবং আমার ক্ষেত্রে সেটাই হচ্ছে। বাট আমি তো হতাশ হচ্ছি না, আমারও তো সময় আসবে। হয়তোবা আমার জন্য আমার রিজিকটা বা আমার কাঙ্ক্ষিত স্থানটা এখন আল্লাহ লিখে নাই, যখন লিখবে তখন আমি ঠিকই পাবো। মৃত্যুঞ্জয় এজ লেভেল যখন খেলেছেন তখন আসলে দলের আদার যে পেসার ছিল তাদের চেয়ে সবচেয়ে ভালো বোলিং করেছেন আপনি, সেরা ছিলেন আপনি। যাই হোক ইনজুর ছিলেন, বিশ্বকাপে একটা ম্যাচ খেলেছেন। আসলে আপনার সাথে যারা খেলেছে তারা এখন জাতীয় দলের নিয়মিত পারফর্মার, আপনি ইনজুরির জন্য একটু পিছিয়ে গেছেন, একটু কি আফসোস হয় কিনা? না, আফসোস বলতে দেখেন, আমি সবসময় বারবারই একটা কথা বলি, যে জিনিসটা আমার হাতে নাই সেটা নিয়ে আমি খুব কম চিন্তা করি। যে এই যে স্ট্রেস ফ্র্যাকচারের কথা চিন্তা করি, এটা তো আমার হাতে নাই। আমি আমার 100% দিচ্ছি, ইনজুরি আসছে। বাট এখনও ক্যারিয়ার পড়ে রয়েছে, এখনই হতাশ হওয়ার কোনো কিছু না। ক্যারিয়ার কিন্তু যে কোনো সময় থেকে যদি আমি 100% দিয়ে খেলা শুরু করি, আমি আমার কিন্তু জায়গা পেয়ে যেতে পারবো। আমি পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছে যাদেরকে, মানে অ্যাথলেট যারা, তাদেরকে ফলো করি। যেমন অনেকে চিনবে হয়তো বা এর খাবিব আছে। তো ও কিন্তু খুব ফেমাস একজন বক্সার, বাট ও যখন ওনার ক্যারিয়ার শুরু করছিল 25 থেকে 26 বছর বয়সে, ও কিন্তু ফ্রিকোয়েন্টলি ইনজুরিতে পড়তো। ওর এসিএল টিয়ার হয়তো হতো, তো মানে এক বছর, মানে টানা 3 বছরে 3টা বড় বড় ইনজুরিতে পড়ছে। তো কেউ ভাবে না ও বড় হবে বা এত বড় কোনো কিছু হবে। ঠিক তেমনি মানুষ ইনজুরিতে পড়লে কিন্তু সে ভালোভাবে কামব্যাক করে এবং স্ট্রংভাবে কামব্যাক করে। তো আমিও এমন অ্যাথলেট যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু ইনজুরির এত বড় একটা অভিজ্ঞতা আছে, সেগুলো থেকে এক্সপিরিয়েন্স নিতেই পছন্দ করি। আসলে একসময়কার বন্ধু তানজিম সাকিব, শরীফুল, তারা এখন জাতীয় দলে খেলছে, বিশ্বকাপ মাতাচ্ছে। তারা যেভাবে পারফর্ম করছে, সেই পারফর্ম আপনাকে গর্বিত করে কিনা? আর আপনার খারাপ সময় ঠিক তাদের থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন, তারা কি পরিমাণ খোঁজ খবর নেয়? না, একটা হচ্ছে ক্রিকেটের কলিগ আর একটা হচ্ছে পার্সোনাল ফ্রেন্ড। আমার যারা বন্ধু আছে তারা বেশিরভাগই হচ্ছে আমার পার্সোনাল ফ্রেন্ড। তো তাদের ক্রিকেটের বাইরেও যে একটা লাইফে তাদের সাথে মেলামেশা বেশি থাকে, তো সেইখান থেকে আমি প্রত্যেকটা সময় তাদের থেকে হেল্প পাই। ক্রিকেটে তো হেল্প পাই একসাথে খেলে, এবং বাইরে যখন থাকি তারা মেন্টালি অনেক সাপোর্ট দেয় এবং অনেক কিছু বলে যা নিজেকে অনুপ্রাণিত করে। তো তারা হয়তো বা ভালো পজিশনে আছে, এটা আমাকে নিজেকেও ভালো লাগা একটা অনুভূতি দেয়। সেই সাথে আমাকে এটারও চ্যালেঞ্জ দেয়, যদি তারা আমার সাথে থাকা প্লেয়াররা যদি পারে আমি কেন পারবো না? বিপিএলে আসলে অভিষেকে হ্যাট্রিক করলেন, হ্যাট্রিক করে আসলে আপনি আপনার সক্ষমতা জানান দিয়েছিলেন, এরপর আবার ইনজুর্ড হয়ে গেছেন, প্রিমিয়ার লিগ খেলেছেন। সো কি মনে হয় আসলে ভাগ্যটা কি একটু সহায় হচ্ছে না কিনা আপনার? আমি আমারটুকু প্রসেস মেনটেন করতে, আসলে ইনজুরির বিষয়টা আমি বললাম না যে আসলে আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই হবে। এটা মানুষ যত চেষ্টাই করুক না কেন, আল্লাহ যেটা নির্ধারিত করে রাখছে সেটাই হবে এবং আমার ক্ষেত্রে সেটাই হচ্ছে। বাট আমি তো হতাশ হচ্ছে না, আমারও তো সময় আসবে। হয়তোবা আমার জন্য আমার রিজিকটা বা আমার কাঙ্ক্ষিত স্থানটা এখন আল্লাহ লিখে নাই, যখন লিখবে তখন আমি ঠিকই পাবো। বাট আমি যদি হাল ছেড়ে দিই, আমি কিন্তু কাঙ্ক্ষিত ওই গন্তব্যটা পেতে পারবো না। তো হাল ছাড়বো না এবং পরিশ্রম করতে থাক, ইনশাল্লাহ একসময় না একসময় সফলতা আসবেই আসবে। দিন পর আসলে বল ব্যাটে ফিরছেন, আসলে বর্তমান আপডেটটা কি? সমস্যাটা কোথায় ছিল, কি হয়েছিল? আসলে সমস্যা ছিল আমার, দুইটা স্ট্রেস ফ্র্যাকচার হয়েছিল রিবে। তো এটা নর্মালি সময় লাগে এবং আমার ক্ষেত্রেও সময় লাগছে। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনে আছি, এখন বোলিং করতেছি, কোনো পেন নাই এবং বোলিং ভালোভাবে হচ্ছে এবং বোলিং ব্যাটিং ফিল্ডিং সব কিছু শুরু করছি। আলহামদুলিল্লাহ কোনো পেন নাই এবং এনওসিও দিয়ে দিয়েছে বিসিবি। এই হচ্ছে বর্তমান অবস্থা। সামনে এনসিএল টি-20 আছে, এটা নিয়ে আসলে মৃত্যুঞ্জয় চৌধুরীর প্ল্যানিংটা কি? দেখেন, ইনজুরির পরে প্ল্যানিং সবসময় থাকে যে ব্যাকটা যেন ভালোভাবে করতে পারি এবং নিজে প্লেয়ার হিসেবে সবসময় যে একটা টুর্নামেন্টে সেরা একটা প্লেয়ার হওয়ার যে চাহিদা, ওটা আমারও আছে এবং আমি ওইটাই টার্গেট করতেছি যেন এনসিএল টি-20 টুর্নামেন্টে আমি একটা সেরা প্লেয়ার হতে পারি এবং আমার পারফরমেন্স যেন আগে যেমন ছিল তার থেকে ভালো হয়। যাই হোক, ইনজুরির পরে এসে একটু কঠিন থাকে, বাট হার্ডওয়ার্ক করলে কোনো কিছু কঠিন আর থাকে না।